कह रहे हैं गाय को राष्ट्रीय पशु घोषित करो। अबे हमने कहा कि गौ हमारी माता है, जन्म जन्मांतर का नाता है। क्या मां और पुत्र के बीच में कुछ घोषित करने की आवश्यकता पड़ती है क्या? এই কথাটার কোনো লজিকই নেই। কেন বলছি তাহলে শোনো। গরু আমাদের মাতা, ওটাকে আমরা পশু মানি না, ঠিক আছে, আমি আপনার এই কথাটা মেনে নিচ্ছি। সেই হিসেবে তো আপনি ভারতকেও মাতা বলেন, বলেন না ভারত মাতা কি যায়। তো ভারত আমাদের মাতা আর আমরা ভারতবাসী, মানে সেই মায়েরই সন্তান। তাহলে আমাদের কাছ থেকে আধার কার্ড, প্যান কার্ড কেন নেওয়া হচ্ছে, ট্যাক্স কেন নেওয়া হচ্ছে? কারণ একটা মা তার সন্তানকে তো সব ফ্রিতেই দেয়, তাহলে আমাদের ফ্রিতে নয় কেন? যোগীজি কথা এমন বলুন যাতে কেউ বুঝতে না পারে। আর এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনারা গরুকে কোনোদিনও রাষ্ট্রীয় পশু হিসেবে ঘোষিত করবেন না, কারণ বিফ এক্সপোর্ট কোম্পানি থেকে আপনাদের পার্টি চলে। আপনারা কোটি কোটি টাকার চাঁদা নেন ওই কোম্পানি থেকে। আর এই যে তোমরা অন্ধভক্তরা, এটা আমি হাওয়ায় বলছি না, এই রিপোর্টটা একবার ভালো করে দেখো, যেখানে ইন্ডিয়া পুরো ওয়ার্ল্ডের মধ্যে বিফ এক্সপোর্টে টপ র্যাঙ্ক করছে, যেখানে মুসলমানরা ভিডিও বানিয়ে চিৎকার করে করে বলছে গরুকে রাষ্ট্রীয় পশু ঘোষিত করে দেওয়া হোক। তাহলে সরকার কেন এই জিনিসটা করছে না? কারণ এরা ভালো করে জানে গরুকে রাষ্ট্রীয় পশু করা মানে তাকে প্রোটেকশন দিতে হবে, তাকে কাটা বা পাচার করা কোনোভাবে যাবে না। বিফ এক্সপোর্ট কোম্পানি থেকে কোটি কোটি টাকা চাঁদা নেওয়া হয়, তাই সরকার এই জিনিসটা কোনোদিনও করবে না। হিন্দুরা এখনও সময় আছে, জাগো, কারণ আমাদের অজান্তেই আমাদের ম্যানিপুলেট করা হচ্ছে। যেহেতু ভিডিওটায় অনেক সত্য কথা বলে ফেলেছি, তাই অন্ধভক্তরা কমেন্টে আমাকে গালাগালি দেওয়ার আগে এই জিনিসটা একবার ভেবে দেখো। বাকি জয় হিন্দ, জয় ভারত।